আমার কিছু আপনজন বলে জামাই এত টাকা পায় তারপরও কাউকে কিছু দিতে পারি না, মানে আমার উপরে তারা অসন্তুষ্ট। চাল গুঁড়া করে আনছি শীতের সময়, এখন পর্যন্ত বাসায় কোনো ভাবা পিঠা বলেন কোনো পিঠাই বানাই নাই, বাচ্চা নাই। চাল গুঁড়া করে আনছি, আজকে বাচ্চা আসতে খাওয়াবো। একটা হাঁস কিনছি এখানে, আর এখানে হচ্ছে আদা আছে একটু, এলাচ, দারচিনি, আর এটা হচ্ছে গুড়, আর হচ্ছে কিনছে একটা নারকেল। এখানে 1960 টাকা খরচ হয়েছে একদম। মানে এটা তো বাসার চাল, মানে গ্রামের চাল আমার, শুধু আমি গুঁড়া করে আনছি পিঠা বানাবো। এই হাঁসটাই কিনছি খালি 1000 টাকা দিয়ে। আর এগুলো আছে বাচ্চাদের জন্য, বড়ই কিনে দিছি, কাঠবাদাম কিনছে, বাচ্চারা বাহিরে গেলে যাওয়া হয়। তারপর আমার কিছু আপন মানুষ আত্মীয় স্বজন বলে জামাই এত টাকা বেতন পায় তারপরও হচ্ছে সব সময় বলি টাকা নেই টাকা নেই। সত্যিকার অর্থে কি জানা পুরা, যার মাথা তার ব্যথা, কিভাবে বুঝবে? আমার ছোট বাচ্চাটাকে ভর্তি করে রেখে আসলাম, বললে বলবা যে বলতাছে 13,500 টাকা ভর্তি ফি, সেখানে ডিসকাউন্ট করে 11,100 টাকা ভর্তি করে রেখে আসলাম। মাসিক বেতন দেয় না, এখনো বই কিনতে পারি নাই। বাচ্চা 4.5 বছর, ভর্তি তো করতেই হবে। তো এগুলো অবস্থা। তো হচ্ছে আমার কিছু আপন মানুষেরা বলে যে জামাই এত টাকা বেতন পায় তারপরও বলি শুধু টাকা নেই টাকা নেই, কাউকে কিছু দিতে পারি না, মানে তারা আমার উপরে অসন্তুষ্ট। এখন এগুলো তো প্রয়োজনীয়, প্রয়োজন কিন্তু মানে না, প্রয়োজন কোনো কিছুই মানে না। আলহামদুলিল্লাহ ভালো আছি, স্বামী ভালো ইনকাম করে, খারাপ না, চলতেছি। তবে খেয়ে দে সমান সমান হয় না, যে মানুষ সঞ্চয় করে ওই রকম হয় না। বাচ্চা হাঁস খেতে চাইছে, বাচ্চার ইচ্ছা তার অপূর্ণ রাখা যায় না। আমাদের ইচ্ছা না আমরা মনে করো বিসর্জন দিতে পারি, কিন্তু বাচ্চাটা তো দেওয়া যায় না। হাঁস আনলাম আর বাচ্চাদেরকে পিঠা খাওয়াবো না, এটা তো কমন, খাওয়াতেই হয়। তো এখনকার হচ্ছে জিনিসপত্রের দাম বেশি, টাকা দিয়ে আয় পাওয়া যায় না। আগে 2,000 টাকার বাজার দেখার মতো ছিল, এখন 2,000 টাকার বাজার কিছুই না। কারণ এইটাই মানুষ বুঝতে চায় না, বুঝছো? মানে কষ্টের কথা কি বলবো, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক দিন পর বাজারে গেছিলাম, আমার নিজে হাতে বাজার করা, 1900+। আমি নিজে হাতে বাজার করলাম, আমি বাজার করি না। মানে আজকে যেহেতু হচ্ছে তোমার অফিস আছে ওর বাবার, পরে ও বাজারে রেখে মানে হাঁস দামাদামি করে রেখে গেছে, তারপর বাকিগুলো করে আনে। তা আমার নিজে হাতে করা, তাহলে আমি কাকে কি বলবো? এখন জামাইকে প্রেশার দিলেও যে টাকা নাই এনে দাও, সে কোথায় পাবে? তাহলে তাকে অবৈধ রাস্তায় যেতে হবে। আর আমি তো এটা কখনোই চাই না। আমাদের স্ত্রীদের পেশারেই কিন্তু স্বামী অবৈধ রাস্তা বেছে নিতে বাধ্য হয়ে অন্যায় অপরাধ করতে, আমরা যখন তার উপরে বেশি প্রেশার দিই। তো আলহামদুলিল্লাহ আমি ওইসবের মানুষ না, আমি ওসব পছন্দ করি না। তো যাই হোক, আমি তোমাদের সাথে এই কথাটা এই জন্য শেয়ার করলাম যে আমার কিছু আপন মানুষ মনে করে আমার স্বামী অনেক টাকা ইনকাম করে, তাদের মনে হয় ধারণা যে আমার বাবার বাড়ি মনে হয় টাকা পয়সা, বা আমি অনেক বেশি বিলাসিতা করি, আছে না এরকম? বা আমার মাকে দেই, আমার বোনকে দেই, দিয়ে মনে হয় শেষ করে দেয়। আসলে বিষয়টা এরকম না। পারলে তারাই আমাকে 2 টাকা দেয়, আমি তাদেরকে 4 আনাও দিতে পারি না। বাচ্চাদের পড়াশোনার খরচ, ঢাকা শহর বোঝেই তো, কীভাবে সম্ভব? তো যাই হোক, সবাই ভালো থেকে, তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম।